সুন্দর করে গোসল করাইয়া খাটের মধ্যে শুয়াইয়া জানাজার ময়দানে নিয়ে যাবে। এবার ইমানদারের প্রশ্ন করব, তোমার কবরের মধ্যে আপন কেডা হবে? ইমানদার কোনো কথা কইব না। আর বেঈমান যদি হয়, বেঈমানরে বলবে তোমার কবরে কে আপন হবে? বেঈমান বলবে আমার বাবা হবে, আমার মা, যারা জানাজায় আসছে তারা হবে। কবরে নামার পরে জিজ্ঞাসা তোমার আপন কে হবে? ওই যেই দুইজন কবরে নামছে তারা হবে। যেই মাত্র কবর থেকে উঠা যায় বলে বাবা, তখন বেঈমান বলবে আমার জন্য ঘরে কাঁদলো, আমার কবরে কেউ আসলো না, আমার জানাজার নামাজ দিল, আমার কবরে কেউ আসলো না, আমার কবরে নামাইলো, স্বার্থপরের মতো চইলা গেছে, আমার কবরে কেউ আসলো না। ইমানদার যখন প্রশ্ন করবেন, ইমানদার কথা বলে কম, ইমানদার খাওয়া দাওয়া করে কম, ইমানদার ঘুমাই কম। ঠিক এইভাবে ইমানদার যখন কাঁধের মধ্যে কইরা কইরা জানাজার মাঠ দিকে ময়দানে নিয়ে যাবে, আর ইমানদারে তাড়াতাড়ি লইয়া যা, বেঈমান বলবে তাড়াতাড়ি নিস না, আমারে কোথায় লইয়া যাইতেছো? এই দুনিয়ার মানুষ তো স্বার্থপর কেমনে? ইমানদারে বলবে এই পৃথিবীর কেউ আমার আপন হবে না। এবার ইমানদারকে ওই গুরুস্থানের মধ্যে নামাইয়া কবরের মধ্যে যখন নামাইয়া দিব, অনেকে বলে কবরের মধ্যে দুইজন ফেরেশতা নামবো, আমি বলি কবরে তিনজন ফেরেশতা নামবো। এখন বলেন হুজুর সারা জীবন শুনছি দুইজন, আপনি বলেন তিনজন, সারা জীবন শুনছি মুনকার নকির, এখন আপনি আবার কি কোন না কোন? তাইলে 3 নম্বর ফেরেশতার নাম কি? 3 নম্বর ফেরেশতারে আবার কেডা? ওই আল্লাহ বলবে ফেরেশতা ওই ইল্লিনের ভিতরে যে রুহটা রাখছো, এখন আমার প্রেমিকরে কবরে শোয়ানো হয়েছে, এই রুহটা নিয়ে তার ভিতরে ঢুকাই দিয়ে আসো, কারণ কিছুক্ষণ পরে 2জন ফেরেশতা নামবে, নাইমা তারে 3টা প্রশ্ন করা হবে, আমার প্রেমিকের ইন্টারভিউ নেওয়া হবে। এবারই ওই ফেরেশতা প্রথম আইসা যখন ভিতরে রুহটা দিয়া দিব, এইভাবে কবরের মধ্যে শুয়া থাকবো, এইভাবে কবরের মধ্যে শুয়া থাকবো, যেই মাত্র রুহটা যেই মাত্র রুহটা ভিতরে দিবে, ইমানদারে জেতা হইয়া যাইব। ডানে তাকায়া দেখবে মাটি, বামে তাকায়া দেখবে মাটি, উপরে তাকায়া দেখবে মাটি, আর উপর দিকে 2জন ফেরেশতা কবর মাটি কুইরা কুইরা ভিতরে ঢুকতেছে। বেঈমান হইলে দেখবে কবরে ভূমিকম্প শুরু হয়ে গেছে। ইমানদারের কাছে এমন ভাবে ফেরেশতা যায়া নামবে, নাইমা তারে সালাম দিব, তারে তুল্লা সুন্দর করে বসাইব, এবার তারে জিগাইব মার রব্বুকা, তোমার রব কেডা? ইমানদার বলবে রব্বি আল্লাহ। এরপরে জিগাইব আমা দিনুকা, তোমার ধর্ম কি? সে বলবে দিনী আল ইসলাম। এরপরে জিগাইব ওয়ামা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রাজুল, এই লোকটা কেডা? এবার ইমানদারে কইব আরে এই লোকটা কেডা জানোনি? তিনি তো আমার সেই নবী, যেই নবী হলো আল্লাহর সাক্ষী, যার কথা শুনে আল্লাহরে চিনছি, যার কথা শুনে নামাজ পড়ছি, যার কথা শুনে রোজা রাখছি, যার কথা শুনে হকের পথে চলছি, তিনি হলো রাহমাতুল লিল আলামিন। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? মসজিদের খাট মসজিদের জায়গায় পড়ে আছে, একটা দিন মনের ভিতরে জাগ্রত হলো না, এই খাটটাই তো আমার আসল পালকি। কথা কোন ঠিক কিনা? এই খাটের উপরে আরোহণ করে আমাকে আসল বাড়ি নিয়ে যাবে। এবার ইমানদারকে বলবে তুমি 3টা প্রশ্নের উত্তর দিয়েছো, সামনে তাকাও, সামনে তাকাইয়া দেখবে ইমানদারের জাহান্নামের আগুন জ্বলতেছে। ইমানদারে বলবে আমি এত সুন্দর করে উত্তর দিলাম, জাহান্নামের আগুন কেন আমার ভাগ্যে? এবার ফেরেশতারা বলবে যদি উত্তর দিতে না পারতাম তোমার ঠিকানাটা হইতো ওই জাহান্নাম। এখন উত্তর যেহেতু দিয়েছো, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতারে আমার প্রেমিকটা কেমনে মাটির বিছানায় থাকবা? মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে কিয়ামত পর্যন্ত আমার প্রেমিক এই কবরের মধ্যে ঘুমাইবে। এরপর আমার প্রেমিক কেমনে থাকবে? তাড়াতাড়ি জান্নাতে যা, যাইয়া সুন্দর একটা জান্নাতি গালি চাই না আমার প্রেমিকের গায়ের নিচে বিছায়া দে। জুরি করুন সুবহানাল্লাহ। ইমানদার ওই বিছানার মধ্যে শুয়ে যাবে, এবার ডান কাতে যাবে, যাইয়া দেখবে এত সুন্দর একটা আলো জ্বলতেছে। জুরে কোন কি জ্বলতেছে? এবার ইমানদারে বলবে আলো রে, আমার ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, তুমি কেমন করে আমার কবরের ভিতরে ঢুকলা? তুমি কে গো? ওই আলোর
জবান খুললা যাবে, ওই আলুটা ডাক দিয়া বলবে, আমারে তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল।